প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝে নিবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকারের নবী। সুবহানাল্লাহ পড়ে। শুনছেন মন দিয়ে? তো প্রথম প্রশ্ন ছিল কি, মান হুয়ার রূহ, রূহ কাকে বলে? এই যে মানুষের মধ্যে আত্মা, যেটা আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে আমরা হয়ে যাই লাশ, এই রূহ সম্বন্ধে মুহাম্মদ তুমি কি জানো? এই রূহ কি জিনিস? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল ইহুদিদের তরফ থেকে আল্লাহ রাসূলকে করা হয়েছিল, মান হুয়া যুলকারনাইন। এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় বাদশা এসেছে, দুইজন মুসলিম, দুইজন কাফির। মনে থাকবে? দুইজন মুসলিম, দুইজন কাফির বাদশা এসেছে এই দুনিয়াতে, যারা সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছে এবং যারা সারা পৃথিবীতে যারা রোল করেছে। মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় নম্বরে ছিলেন হযরতে যুলকারনাইন। তো এই যুলকারনাইন সম্বন্ধে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ তুমি বলো, তুমি সত্যিকারের যদি নবী হয়ে থাকো তাহলে যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো বলো। দুটি প্রশ্ন হলো। তৃতীয় নম্বরে প্রশ্ন ছিল মানহুম আসহাবুল কাহফে, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো। কয়েকজন যুবক কাফির মুশরিক বাদশার হাত থেকে বাঁচতে গিয়ে তারা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজতে খুঁজতে তারা নিজের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের গ্রাম, নিজের দেশ ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে সেখানে গিয়ে তারা আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। তো হে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী এবং রাসূল হয়ে থাকো তাহলে বলো আসহাবে কাহফ কতজন ছিল, যারা আল্লাহর ভয়ে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে তারা লুকিয়ে থাকতো আর আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। তিনটি প্রশ্ন আল্লাহর রাসূলকে করা হলো, মান হুয়ার রূহ, রূহ কাকে বলে। দ্বিতীয় নাম্বার যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো। তৃতীয় নাম্বার আসহাবে কাহফ কতজন ছিল, তারা কারা ছিল। মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। মন দিয়ে শুনছেন সবাই? মন দিয়ে শুনছেন তো? আল্লাহর রাসূল বললেন গাদান উজিবুকুম, আল্লাহ রাসূল বললেন গাদান উজিবুকুম, আগামী কালকে তোমাদেরকে আমি আনসার দেব। আল্লাহ রাসূল বলে চলে গেলেন বাড়ি। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে কোনো ওহী আসলো না। আল্লাহর রাসূল ডেইলি অপেক্ষায় থাকতেন, আল্লাহ আমাকে কাফিরেরা জিজ্ঞাসা করেছে, আমাকে মুশরিকেরা জিজ্ঞাসা করেছে, আমাকে ইহুদিরা জিজ্ঞাসা করেছে রূহ কাকে বলে। আল্লাহ আমাকে শিখিয়ে দাও রূহ কি জিনিস। আল্লাহ আমাকে শিখিয়ে দাও যুলকারনাইন কে ছিল। হে আল্লাহ আমাকে শিখিয়ে দাও আসহাবে কাহফ কতজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় চিন্তিত পড়লেন, টেনশনে থাকলেন কয়েকদিন। এদিকে মক্কার কাফিরেরা, মুশরিকেরা, ইহুদিরা সবাই একটা খবর ছড়িয়ে দিল যে দেখো মুহাম্মদ সত্যিকারের যদি নবী হয়ে থাকতো তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিত, কিন্তু আজকে 10 দিন কেটে গেল উত্তর দিতে পারেনি, তার মানে মিথ্যা নবী মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা তারা কাইনুকার শহরে, মক্কার শহরে প্রচার করতে লাগলো। কন্টিনিউয়াসলি 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসেনি আল্লাহর তরফ থেকে। হযরতে জিবরিল আল্লাহর তরফ থেকে কোনো ওহী, কোনো মেসেজ, কোনো বার্তা আল্লাহর রাসূলের কাছে নিয়ে এনে দেয়নি, এবং আল্লাহর রাসূলকে বলা হয়নি আল্লাহর তরফ থেকে যে রূহ কাকে বলে, বলা হয়নি যুলকারনাইন কাকে বলে, যুলকারনাইন কে ছিল, বলা হয়নি আসহাবে কাহফ কতজন ছিল। 15 দিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে দিয়ে পাঠালেন। আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন
ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে আমার প্রিয় হাবিব, হে আমার নবী শোনো, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। ভবিষ্যতে যখন আপনি কোনো জিনিসের প্রমিস দিবেন, প্রতিজ্ঞা দিবেন, আগামী কাল কোনো জিনিসের ঘোষণা দিবেন, কখনো ভুলে ঘোষণা দিবেন না কিন্তু ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু ভবিষ্যতে সেই প্রমিস, সেই প্রতিজ্ঞা করার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই বলে নেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহামানব, মহানবী, মহারাসূল, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ একজন লোক, তিনি যদি একবার ইনশাআল্লাহ না বলেন বলে আল্লাহ যদি 15 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি ওহী বন্ধ করে রাখতে পারেন, ভাই কথা বললে চলবে না, শুনতে হবে। শুধু ইনশাআল্লাহ না বললে 15 দিন পর্যন্ত কন্টিনিউ যদি ওহী না আসে আল্লাহর রাসূলের কাছে, তার মানে বুঝতে পারছেন আপনি ফিউচারে কালকে কোথায় যাবেন, কি জব করবেন, কি কাজ করবেন, প্রত্যেকটা জিনিস কালকের জন্য, 2 মাস পরের জন্য, 1 বছর পরের জন্য আপনি প্রমিস নিচ্ছেন। আপনি কোথাও যাবেন, কালকে ডক্টরের কাছে, স্কুলে যাবেন, কোথায় কি করবেন না করবেন, আপনার মুখে কখনো ইনশাআল্লাহ নেই। এবার আপনার কাজটা কি সাকসেস হবে? সাকসেস হবে? আল্লাহ রাসূলের মতো একজন নবী, তিনার কাজ যদি সাকসেস না হয়ে থাকে ইনশাআল্লাহ না বলার কারণে, তো আপনার মুখে তো জীবনেও ইনশাআল্লাহ নেই, আপনার কাজ কিভাবে হবে? আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহর রাসূলকে, আর আল্লাহর রাসূলের দ্বারা সারা উম্মাহকে আল্লাহ শিখিয়ে দিলেন যে হে আমার উম্মতিরা শোনো, তোমরা ভবিষ্যতে যখন কোনো জিনিসের প্রমিস দিবা, প্রতিজ্ঞা দিবা, প্রতিজ্ঞা দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই বলে নিবা। সুবহানাল্লাহ পড়ে। আজকের জালসাতে সর্বপ্রথম আমরা যেটা জানলাম সেটা কি? ইনশাআল্লাহ বলতে হবে। কি করতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলতে হবে প্রত্যেকটা জিনিসে। ভবিষ্যতে যখনই কোনো জিনিসের প্রমিস দিবেন তার সাথে সাথে ইনশাআল্লাহ বলে নেবেন। যাই হোক, এটা বলার এই জন্য প্রয়োজন ছিল যে আপনারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছিলেন না। আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুনো, যত আমার শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ বাড়াতেই থাকবো, কিন্তু যদি আবার তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমার অকৃতজ্ঞতা জাহির করো, আমার না শুকরি বান্দা হয়ে যাও। আল্লাহ অনেক কিছু দিয়েছে, জিজ্ঞাসা করা হলো কেমন আছো, মোটামুটি চলছি, খুব একটা ভালো নেই, অথচ সবই কিছু ঠিক আছে। এটাই হয়ে গেল না শুকরি, এটাই হয়ে গেল না শুকরি। আল্লাহ আপনাকে এত ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সব কিছু দিয়েছে, দেখার জন্য 2টা চোখ দিয়েছে, বলার জন্য মুখ দিয়েছে, ধরার জন্য হাত দিয়েছে, ভাবার জন্য বুদ্ধিমত্তা দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার পার্টস অফ বডি তুমি লক্ষ্য করো না, আল্লাহর কত নিয়ামত লুকিয়ে আছে। আর সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যেটা আপনাকে আমাকে দিয়েছে, সেটা হচ্ছে ঈমানের নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। মুসলিম সমাজের লোক এই কারণেই উঁচু থাকবে সর্বদা। কি কারণে? যে এরাই একজন অ্যাকচুয়ালি স্রষ্টা, হাকিকি স্রষ্টাকে এই মুসলিম সম্প্রদায়ের লোকেরাই মানে, অন্য কোনো ধর্মের লোক মানে না। 1 নাম্বার কারণ, মুসলিমরা সব থেকে বড় জ্ঞানী, সারা বিশ্বে জ্ঞানী থাকবে কিয়ামত পর্যন্ত। এর কারণ কি? মুসলিমদের কাছে আখিরাতের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, এর থেকে বড় জ্ঞান পৃথিবীতে কিছু হতেই পারে না। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াতটাকে, এই কথাটাকে স্বয়ং আল্লাহ নিজের কুদরতি মুখ দিয়ে বলেছেন, আর হযরতে জিবরিল শুনেছেন। ওই কথাটাকে হযরতে জিবরিল দ্বারা আল্লাহর রাসূলের কাছে পৌঁছানো হয়েছে, আল্লাহর রাসূল দ্বারা সাহাবীদের পরে লেখালেখি শুরু হয়েছে কোরআন। ওই কোরআন আজকে আমরা তেলাওয়াত করছি। তার মানে আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত তেলাওয়াত করেন, কোনো সূরা পাঠ করেন, এই সূরাটা আমার আগে, আপনার আগে, সকলের আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি মুখ দিয়ে পাঠ করেছেন। সুবহানাল্লাহ। তো আপনি কি চান না যে আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পবিত্র কোরআনটাকে শুরু করছেন নিজের প্রশংসা দিয়ে।
লিখিতভাবে মুসহাফে আল্লাহ প্রথমে সূরা ফাতিহা দিলেন, এবং এই ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু, যার কারণে প্রত্যেক নমাজে প্রত্যেক রাকাতে এই সূরাটাকে পড়া আল্লাহ ওয়াজিব ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা সব সময় লাগবে। আল্লাহর প্রশংসা আপনি যতই করবেন তত লাভ। আল্লাহর প্রশংসা ভুলে যেন না কখনো। আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন। ভবিষ্যতে কোনো জিনিসের প্রমিস দিবেন, তার সাথে সাথে ইনশাআল্লাহ পড়ে নেবেন। যাই হোক, আজকে আমার বক্তব্যের টপিক এটা না। আপনারা মুখ খুলছিলেন না বলে আমাকে এই কথাটা বলতে হলো। আজকে আমার বক্তব্যের টপিক হচ্ছে কি? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত এবং জাহান্নাম। কারণ মৃত্যু বাড়িতে সাধারণত এই কথাগুলোই বলাই প্রযোজ্য। ওই কারণে আমি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরি সোল হ্যাভ টেস্টেড ডেথ। প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা জীব যার মধ্যে আত্মা আছে, জীবন আছে, এট ওয়ান টাইম তাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই। আজকে যদি এই বাড়ি থেকে জনাব বাসিত আলী সাহেব মরহুম মাগফুর হয়ে গেছেন, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আপনি যদি তারিখ পড়েন, হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কমবেশ 2,24,000 নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে। আর আল্লাহর নবী রাসূলের থেকে বড় আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টিকুলে আর কিছুই হতে পারে না। তো আল্লাহর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে নবী এবং রাসূলগণ। কমবেশ 2,24,000 নবী রাসূল। আদমকে আল্লাহ নিজের হাতে বানালেন, নূহকে মহাপ্লাবনে তাকে নিজাত দিলেন, ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন, মূসাকে ফিরাউনের হাত থেকে রক্ষা দিলেন, হযরতে ঈসাকে আসমানে উঠিয়ে নিলেন। কত বড় বড় নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, মর্যাদাশীল নবী রাসূল এসেছেন, যাদের একটা মুখের ইয়েস শরীয়তের কিয়ামত পর্যন্ত শরীয়তের ওটা হালাল হয়ে গেল, যাদের মুখের একটা নো কিয়ামত পর্যন্ত শরীয়তে ওটা কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেল। এই মতো ব্যক্তিত্ব রাখা লোকগুলো আজকে পৃথিবীতে নেই। ওই মতো থাকা লোকগুলো পৃথিবীতে নেই। নবী রাসূলদের থেকে বড় আশরাফুল মাখলুকাত আর কিছুই নেই আল্লাহর সৃষ্টিতে। তাদেরকে যদি মৃত্যু আসে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মৃত্যু আসাটা হচ্ছে স্বাভাবিক, তাই না? মৃত্যু আসবেই, এটা হচ্ছে নেচার, এটা সিস্টেম। আল্লাহ কোরআনেই বলেছেন, আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বাযুহুম বাযা লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ পরস্পর মানুষকে একের পর এক যদি মৃত্যু না দিই, মানুষের সংখ্যা এত বেড়ে যাবে যে জমিনে ফাসাদ হয়ে যাবে। জমিনে মানুষের থাকার জায়গা পাওয়া যাবে না। আদম থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি জমিনে বেঁচে থাকতো, তাহলে জায়গা পাওয়া যেত? যেই মতো আপনারা এখানে বসে আছেন, পৃথিবীর প্রত্যেকটা স্থান এই মতোই ফুল থাকতো। তো আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন, নির্ধারিত একটা সময় দিয়েছেন, 60 বছর, 70 বছর, 100 বছরের একটা জীবন। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় লিখে দিয়েছি। যখন সেই সময়টা চলে আসে, 1 কিঞ্চিত পরিমাণ না আগে হবে, না 1 কিঞ্চিত পরিমাণ পিছনে হবে। ইন দ্য রাইট টাইম একদম মৃত্যু আসবেই, এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। যাই হোক, আসুন আমার বক্তব্যের দিকে আমি এগিয়ে যাই। তার পূর্বে আমি চাইবো ছোট্ট করে আপনাদের সম্মুখে নাতে পাকের গজলের 2-1টা ছন্দ পাঠ করি, শুনবেন আপনারা?